আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না। ঘর মোছার পরে চুরি করে আলু এখানে কেটে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই গরমে আজকের গরমে আমি সার্ভাইভ করতে চলেছি 24 ঘন্টা। বাড়িতে আমি সমস্ত কাজ করব, A to Z, রান্না থেকে শুরু করে বাসন মাজা। আজকের কিন্তু ভিডিওটা মজাদার হতে চলেছে। 42 ডিগ্রি গরমে কিন্তু আজকের এই চ্যালেঞ্জটা জমে একদম ক্ষীর হয়ে যাবে আমার মতো। আজকে আমার বাড়ির দিদি মা কাজের দিক থেকে সবার ছুটি আজকে, কারণ আজকে ওরা ছুটি কাটাবে আর আমার কাজগুলো ওরা দূর থেকে দেখবে আর মজা নেবে। আজ রান্না থেকে শুরু করে বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কাজ আমাকেই করতে হবে, যেহেতু আমি সার্ভাইভ করতে চলেছি। সার্ভাইভ আমি দেখি করতে পারি কিনা এই গরমে। চলো ভিডিওটা শুরু করা যাক, আর বেশি ফাজলাম না করে। আমার কাছে রয়েছে এক বালতি জল আর এইদিকে ঘর মোছা নেতা। চলো আগে ঘরটা মুছে নি। ঘর মোছা থেকে শুরু হচ্ছে আজকের এই সার্ভাইভ চ্যালেঞ্জ। আমার দিদি আজকে আমাকে অর্ডার করছে। আমি জানি না আজকে 42 ডিগ্রি গরমে আমি সার্ভাইভটা কতটা কি করতে পারবো, চেষ্টা করছি। চেষ্টাই কিন্তু সবকিছু, ঠিক আছে। প্রথমে আমার আস্তে আস্তে কেটে যাচ্ছে সবকিছু। দুটো ঘর অলরেডি মোছা হয়ে গেছে, এবার শুধু রান্নাঘরটা মোছা বাকি। আর আমার এখান থেকে দেখছো তো, এটা যেরকম নিয়ে যাচ্ছে জল পড়ছে, আমার এখান থেকে টপটপিয়ে জল পড়ছে। রান্নাঘরটা जाने का रास्ता है। প্রথম মিশন আমার সাকসেসফুল, ঘর মোছা কমপ্লিট। আমি শুধু ভাবছি আমার দিদি মা কত কষ্ট করে। আমার দিদি মা বলে না, প্রতিটা মা যারা আছে কতটা কষ্ট করে। আমি সামান্য ঘর মুছলাম, আমার এই অবস্থা হয়ে গেছে এই গরমে, 41-42 ডিগ্রি গরম। যাই হোক, আমার প্রথম মিশন কমপ্লিট, এবার সেকেন্ড মিশন। এন্ড ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে পুরো জিনিস ফাঁকা, একটু রান্না করার কিচ্ছু নেই, মানে রান্না জিনিস নেই, ঠিক আছে। এখন প্রথমে যেটা করতে হবে, আমাকে রান্নাঘরে আগে জানলাটা খুলতে হবে। তারপরে ও মাই গড, আজকে আমি জানি না কি রান্না এই গরমে, ঠিক আছে। যা রান্না হবে তাই করতে হবে। যদিও বা রান্না খুব একটা খারাপ করি না, মানে মোটামুটি যা করি মানুষ খেতে পারবে, ঠিক আছে। কড়াইতে একটু তেল রয়েছে, সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। কি করবো এবার মাথায় আসছে না, চাউমিন বানাবো কি পরোটা বানাবো। দিদি কি খাবি বল আজকে? দিদি ক্যামেরার ওই পাশে রয়েছে, আজকেও শুধু ক্যামেরা ধরে দেবে। বল কি খাবি? পরোটা বানাবো। ওকে, পরোটা আর আলু ভাজা, আলুর তরকারি না, পরোটা আলু ভাজা সঙ্গে একটা ডিম ভুজিয়া, রাইট। এন্ড ফার্স্টে যেটা করে নেবো, একটা বাটি সঙ্গে একটা আলু নিতে হবে, যেটা এখন ছুলে নেবো। আলুটা আগে কেটে ফ্রেশ করে নিই, এন্ড তারপরে আলুটা ভাজার পরে হচ্ছে কিনা আলুটা মাখবো পরোটার জন্য। আগে আলু কেটে নেবো। ভাই আলু কাটছি, দিদি কিছু বল ক্যামেরার থেকে। ভাইটা আজকে কাজ করছে, আজকে তো ভালো, আমি বসে বসে খাবো আজকে। এরকম যদি মাঝে মাঝেই করি খুব ভালো হয়, বিশেষ করে গরমে। এরকম আলাদাই জোশ, আলাদাই ডেডিকেশনের সাথে আজকের ভিডিও হচ্ছে। সার্ভাইভ দেখেছো তো, কে বলে সার্ভাইভ? নতুন নতুন কিছু তুলে ধরাকেই বলে সার্ভাইভ এন্ড চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমাকে ফুলফিল হতেই হবে, যেভাবেই হোক। ফাইনালি আমার ফার্স্ট চ্যালেঞ্জের প্রথম রান্না যেটা, সেটা হচ্ছে আলু ভাজা। ঝুরঝুরি করে আলু এখানে কেটে নিয়েছি। চলে গেল আলু ভাজা কড়াইতে। তারপরে চলে গেল আটা। আটাটা যেহেতু ভালো করে মেখে নেবো এবার। ফাইনালি এখানে আমার আটা মাখা হয়ে গেল। ভাই সব কাজই তো শিখে গেছি বলতে গেলেই চলে। হ্যাঁ, যাই হোক, এবার পরোটাটাকে ভালো করে করতে হবে, ঠিক আছে। আমার পরোটা লুচি বেলতে গেলে না এক একটা দেশের ম্যাপ হয়ে যায়। আমি জানি না আজকে কোন দেশের ম্যাপ হতে চলেছে। ফাইনালি এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, বেশ লাল করে সিদ্ধ হয়ে গেছে আলু ভাজা। ফাইনালি এখানে আমার সকালের ব্রেকফাস্টের একটা মেনু কমপ্লিট হয়ে গেল, আলু ভাজা। আমি করেছি বেলবো, বাট চেষ্টা করছি এই যে আমার লুচি বেলতে গেলে এই ম্যাপ হয়ে যায়। লুচি বেলবো, পরোটা ঠিক আছে তো, কোন রকম হয়েছে, ঠিক আছে। যাই হোক, দিদি जाने का रास्ता है।
पे जलाते हैं इनके जैसा ऊंचा अपना नाम करना है मुझे व्लॉग करना है এখন এসছে একটা পুচকু, একটা খুদে পুচকু আমাদের বাড়ি দুধ দিতে, ঠিক আছে? তো এই দেখো খুদে দেখেছো, দুধ দিতে এসছে। হয়েছে, দেখো কি অবস্থা। রান্নাঘরে রান্না করেছি, আমার একদম চোখের ঘাম, নাকের ঘাম, মুখের ঘাম সব এক হয়ে গেছে। গরম গরম পরোটা আলু ভাজা রেডি আমার সকালের ব্রেকফাস্ট। একটু সস নিয়ে নিয়েছি, সস দিয়ে। এই মা, আগে আমার দিদিকে না দিয়ে আমি খেয়ে নিলাম, খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে। দিদি আগে তোকে রোজ বানিয়ে তোকে দেয়, আগে তোকে খেতে দেয়, আগে তুই বানিয়ে আগে তুই খেয়ে নিবি। কি করবো, নিজে হাতে সমস্ত কাজ করছি, তার জন্য নিজেই খেয়েছি। দিদি খায় এবার। কিরে বল, তাড়াতাড়ি খেয়ে বল ভাই কেমন বানিয়েছে পরোটা আলু ভাজাটা, তাড়াতাড়ি। কেমন লাগছে আজকে কোনো কাজ না করে শুধু খেতে? এই গরমের মধ্যে আরাম লাগছে না? গরমে তো খুবই ভালো ব্যাস, লাগে। এবার লস্যি বানিয়ে খাওয়াবো। না, আমার সার্ভাইভ চ্যালেঞ্জটা ভালো হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা দিদি বল, দুপুর বেলার মেনুতে কি খেতে চাস? তুই যা খেতে চাস তাই রান্না করবো। ভেবেছিলাম চিকেন রান্না করবো, বাট এই রোদে গরমে বাজারে যাওয়া ইম্পসিবল বলো তো। মাছও আসেনি। ওকে, দিদি বললো ডিম, তো ডিম রান্না করবো, আর দেখা যাক কি রান্না করতে পারি। আমাকে এখন মানে রান্নাঘরে এখন থেকেই মানে অনেকক্ষণ থাকতে হবে, কারণ দুপুরে পুরো রান্নাটাই করতে হবে। ভাত রান্না করতে হবে, ডিমের ঝোল রান্না করতে হবে, আরো একটা জিনিস রান্না করতে হবে, তো প্রচুর টাইম লাগবে। তো রান্নাঘর থেকে সকালবেলা ব্রেকফাস্টটা করার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম ফ্যানের নিচে বসে। আমি জাস্ট ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো মানে যা কষ্ট হচ্ছে আমার, কষ্ট হলেও কি আমি সার্ভাইভ এবং চ্যালেঞ্জটা চালিয়ে যাব, ঠিক আছে? আমি যখন চ্যালেঞ্জ নিয়েছি এটা আমি করব, যতই আমার কষ্ট হোক। আমি বারেবার গা মুছছি, গা ধুচ্ছি, ভিজে গামছা দিয়ে গা মুছছি। এখন রান্নাঘরে যাবো, অ্যান্ড গিয়ে সমস্ত কিছু রান্না করি, যাই। ভালো লাগছে, কষ্ট করছি, কষ্টের মধ্যে একটা ভালো লাগাই। সার্ভাইভ একটা নতুন একটা ধরনের ইউনিক টাইপের একটা চ্যালেঞ্জ যেটা আমি নিয়েছি আজকে। তো আজকে আমার খুব ভালো লাগছে, ও আজকে যে চ্যালেঞ্জটা নিয়েছে, যে সকাল থেকে পুরো বিকাল অব্দি আমি যা যা কাজ করি সেই সব কাজগুলো করবে, তো খুবই ভালো লাগছে। দেখা যাক পুরোটা কমপ্লিট করতে পারে কিনা। যাই হোক, এখন এই যে ডিম দিয়ে ডিম সেদ্ধ দিয়েছি, সেদ্ধ হবে ডিমটা, তারপরে মানে সমস্ত যা যা প্রসেসিং গুলো আছে এগুলো কমপ্লিট করবো। এরপরে আরেকটা কথা, এন্ড এই যে বডিটা দেখতে পাচ্ছ তো, এই যে ঠিক আছে, তো কিছুদিন বাদ থেকে কিন্তু জিমে ঢুকবো, সেই জিমে যাওয়ার খরচা আমার দিদি দেবে। এখন ডিমটা সেদ্ধ বডিটাকে দেখো। এবারে ডিমের আলু কাটবে, মশলা বাটবে, এন্ড ওইগুলো ওই প্রিপারেশন গুলো কমপ্লিট করে দেন ডিমটা সিদ্ধ হতে লাগবে, তারপরে ডিমের মানে রান্নাটা অ্যাকচুয়ালি বসাবো আর কি। মায়ের জন্য এই যে গ্লুকন্ডি, থ্যাংক ইউ বলো ছেলেকে। থ্যাংক ইউ। এই যে এত সুন্দর রান্না আজকে খাওয়াচ্ছি, গরমে গ্লুকন্ডিটা খাও। দেখবো তুই কিরকমের সবকিছু পারিস। সবকিছু হাফ কাজ আমার, ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। গ্লুকন্ডিটা খাও, ভালো বানিয়েছি। থ্যাংক ইউ বলো। আমিও একটু খাচ্ছি গ্লুকন্ডি মাকে খাওয়ানোর পরে। जाने का रास्ता है। এইখানে আমি মোটামুটি ডিমের আলু হালকা করে ভেজে নেবো এখন, তারপরে ডিমটাকে ছাড়িয়ে নেবো। আগুনের পাশে রান্না করতে বিরাট কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে ভাই। মাছ দিয়ে কিভাবে রান্না করে এখন তাই ভাবছি আমি। আলুটাকে ভালো করে ভেজে নিই। এই যে ডিম রয়েছে, আর এখানে আমার মশলা টসলা করা সবকিছুই হয়ে গেছে। মশলা করা ডান, মশলাপাতিগুলো করে রেখেছি এখানে, মশলাটা রেখে দিই। আর ডিমটাকে এবার এখান থেকে ছাড়িয়ে নেবো। ফাইনালি আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটাকে তুলে নেবো এই গামলার সাইডে। ডিমগুলোকে হালকা করে ভেজে নেবো। दूध लेके उसे उड़ाना है करना है मुझे व्लॉग करना है। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর সুন্দর একটা কালার এসছে। কি আছে ভাই, আউ করছিস? কি ভেবে দেখ, দেখি। আর পাচ্ছি না আমি, বাবা কি আর কালার পাচ্ছি না। এনেছে রান্নায়। আর পাচ্ছি না, সার্ভাইভ করা খুব কঠিন হয়ে পড়ছে চ্যালেঞ্জটা। আমি আর পাচ্ছি না, এই রান্না করে আমি আর কিছু রান্না করতে পারবো না। পেট গরম হয়ে গেছে, পেট গরম হয়ে গেছে, আমি অবস্থা খারাপ হয়ে গেছে, আর পাচ্ছি না। টক ডাল, ঠিক আছে, টক ডাল করতে হবে। এই আমাদের এই গরমে। ভাই তোরা কি করে এত রান্না করিস? দেখ ঘাট ঠাট পুরো স্নান করে গেছি।
রোজ দিন তাহলে কি হয় তাহলে ভাব। প্লিজ লাইক করো, গরিব ছেলেটাকে দেখে লাইক করো তাড়াতাড়ি। এত কষ্ট করে একটা সার্ভাইভ চ্যালেঞ্জ ভিডিও করছি, প্লিজ লাইক করো। ফাইনালি আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েছি অল্প করে, টক ডাল হবে, এবার নামিয়ে দেবো। ভাত আর এইদিকে ডাল ফুটে এসছে প্রায়, ঠিক আছে, জোর বাড়িয়ে দিই, ভাতটা হতে লাগুক আস্তে আস্তে। জাস্ট স্নান করে এলাম, অনেকক্ষণ ধরে স্নান করলাম, বেশ ভালো লাগলো। এখন টক ডালটা ফোড়ন দেবো, ফোড়ন দেওয়ার পরে পুরো রান্না ডান হয়ে যাবে। অলমোস্ট পুরো ডান, টক ডাল হবে, ওর মতো হবে, ফুটে গেলে নামিয়ে দেবো, পুরোপুরি ডান। এবার আমার ঠাকুর পুজোটা দিয়েছে, দেন তারপরে দুপুরে লাঞ্চটা করবো। আর পাচ্ছি না রান্নাঘরে থাকতে, ক্যামেরা বন্ধ কর। আমি সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, আর এইদিকে দিদিকে খেতে দিয়ে দিয়েছি। এই যে সেই মুহূর্ত যেখানে এখন ভাই রান্না করে সুন্দরভাবে দিদিকে খেতে দিয়েছে। এই ডিমটা বড় ডিম, নিজে হাতে রান্না করেছি বলে কথা। সত্যি ভাই রান্নাটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না? রান্নাটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে, আমিও খেলাম। খাচ্ছি টক ডাল দিয়ে পাঁপড় ভাজা। খাওয়ার পরে এখন মাঝে আমি বাসন। বাহ, কে বলেছে আমি পারবো না চ্যালেঞ্জ করতে? আমি পুরো চ্যালেঞ্জ করতে পারবো, বলেছি যখন ওটাই চাই। আমার বাসন ধোয়া কমপ্লিট, পুরো বাসন টাসন ধুয়ে রেডি করে রেখেছি। বিকেল 4টে বেজে গেছে, লস্যি বানাচ্ছি। লস্যিতে দই দিয়েছি, জল দিয়েছি, চিনি দিয়েছি, আবার এই যে দই দিলাম। এই গরমে ভাই কি সুন্দর লস্যি বানিয়ে খাওয়াচ্ছে, কেউ খাওয়াবে না, দেখে নে, ভাইটাকে বকবি কম। लोग हैं कैमरा लेके नारन कागन जाते हैं जाने का रास्ता है। এখানে লস্যি বানানো হয়ে গেছে, খেয়ে দেখ কেমন লাগছে। ফাইনালি আমার হাতের লস্যি দেখি, পুরো ব্যারাকপুর স্টাইল লস্যি ভাই, হেভি লাগছে খেতে, সেরা হয়েছে সেরা। এই লস্যিটা খেলাম তো আনন্দ করে, বাট এই যে কষ্ট করে আবার বাসন মাজতে হবে, হাতটা তো ধুয়ে রাখতেই হবে। হয়ে গেছে। সো গাইজ, আমার কিন্তু সারভাইভ 24 আওয়ার্স চ্যালেঞ্জ কিন্তু প্রায় কমপ্লিট হতে চলেছে। মা এলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কারণ মাকে খেতে দেওয়া হয়নি। দুপুর রাতে মাকে খেতে দেবো, ডিনারে মাকে খেতে দেওয়ার পরে বাসন টাসন মেজে গুছিয়ে কিন্তু আমার সারভাইভ চ্যালেঞ্জ কিন্তু ডান হয়ে যাবে পুরোপুরি। আমি খুব ভালো করতে পেরেছি কিনা জানি না, বাট আমি পেরেছি, অনেকটাই পেরেছি, আমি নিজে থেকেই বলছি, কারণ এত কাজ করেছি। আমি জানি না এত কাজ কারা করে, ঠিক আছে, এটা অন্য রকমের একটা সুন্দর একটা ভিডিও ছিল। যাই হোক, এই গরম পড়েছে, আমাদের ঘরে টিকা যাচ্ছে না, এই লাইট জ্বালিয়ে ফ্যান চালিয়ে দেখো আমাকে ভিডিও করতে হচ্ছে, 2-3 সাইডের লাইট জ্বালিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ভিডিও হয়ে যাবে, পুরো লাইট অফ করে দেবো। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম আমি আর দিদির। দিন মা আসবে এক্ষুনি, মা এলে পর মা হাত মুখ দিয়ে ফ্রেশ হবে, দেন মাকে খেতে দেবো। ডিনারে খেতে দেওয়ার পরে মার থেকে একটু রিভিউ নেবো, দেন তারপরে কিন্তু আজকের ভিডিওটা পুরোপুরি আমার ফুলফিল হয়ে যাবে। গাইজ, এখানে এই যে রাতের ডিনার বেড়ে দিয়েছি মাকে, এইটা হচ্ছে মায়ের ডিনার। এই যে দিদির ডিনার করা হয়ে গেছে, খাও, ডিমটা খেয়ে বলো, রিভিউ দাও কেমন হয়েছে তাড়াতাড়ি। দেখো কেমন সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে। ডিমটা একটু ডিম নাও ওর সাথে, হ্যাঁ এর সাথে একটু ডিম নাও, দাও খাও, ব্যাস। কেমন, সেরা না? এবার আমাকে তাড়াতাড়ি এক গাল খাইয়ে দাও তাড়াতাড়ি। রান্নাটা ফাটাফাটি হয়েছে বাবা। চ্যালেঞ্জ একদম ফুলফিল হয়ে গেছে। আমি এত সুন্দর সার্ভাইভ করে 24 ঘন্টা এই চ্যালেঞ্জটা করেছি। সমস্ত কাজ A to Z কাজ আমি করেছি। ভালো লেগেছে, কষ্ট লেগেছে, প্রচন্ড পরিমাণে কষ্ট লেগেছে। আমার দিদি আরাম পেয়েছে, আমার দিদি সত্যি একটা আরাম পেয়েছে, তাই তো? প্রতিদিন এরকম কাজ করলে ভালো লাগবে, ঠিক আছে। যাই হোক, আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আরো দুর্দান্ত সার্ভাইভ করবো কিন্তু, আমি চ্যালেঞ্জ করবো কিন্তু এই চ্যানেলে দেখতে পারবে। তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো। আর আজকে লাইকের এম রাখছি আমি 1,500 লাইক হয়ে গেলে, আমি কথা দিচ্ছি এই ভিডিওটাতে 1,500 লাইক হয়ে গেলে আমি ছাদে 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো, কথা দিলাম। তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। से उड़ाना है